আজকে আমরা সারা পৃথিবীর জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে যে এই জঙ্গি যদি পৃথিবীর ভূখণ্ডে থাকে শুধু ফিলিস্তিন নয় এই বোমা নিক্ষেপ অন্য দেশেও কিন্তু করতে পারে। অতএব পৃথিবীর বুকে মুসলমানদের প্রথম মসজিদ আল আকসাকে যেভাবে তারা অবরুদ্ধ করে রেখেছে, এই অবরুদ্ধ যদি ছেড়ে না দেওয়া হয়, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে চাই যে ইসরায়েলকে আমরা চিরতরের জন্য উৎখাত করে দেব। আমেরিকার সেই ট্রাম্পকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমার উপর ভর করে ইসরায়েলি সেই হানাদারেরা আজকে মুসলমানদের উপর নির্বিঘ্নে বোমা মেরে গুলি মেরে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদের স্থাপনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বিধায় ট্রাম্পকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, পরাশক্তিকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যদি সংশোধন হয়ে না যাও তাহলে তোমরা পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। নমরুদের সেই মসনদ আজ কোথায়? ফেরাউনের মসনদ কোথায়? সম্রাট আকবরের মসনদ কোথায়? জামাল নাসিরের মসনদ কোথায়? তছনছ হয়ে গেছে। বাংলাদেশের সেই পরাশক্তির মসনদ তছনছ হয়ে গেছে, ইহুদিরাও তছনছ হয়ে যাবে। এই ফিলিস্তিনদেরকে তাদের ভূমি থেকে, তাদের মাতৃভূমি থেকে উৎখাতের জন্য পরিকল্পনা করছে। আর এইবারে এই নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি প্রস্তাব দিয়েছেন যে ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে বিভিন্ন দেশে নিয়ে তাদেরকে বসতি স্থাপনের করবে। তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।